আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো কার্বোরেটরের কাজ কিভাবে শিখবেন। তো আজকের এই 4 মিনিটের ভিডিওর মাধ্যমে আপনি চাইলে কার্বোরেটরের সম্পূর্ণ কাজ শিখতে পারেন। তো আমরা এই কার্বোরেটরটি খুলে নিতেছি। দেখুন, এটা হচ্ছে কার্বোরেটরের বাটারফ্লাই পিস্টন যেটা বলা হয়। এখন দেখুন কার্বোরেটরের ফ্লোট পিনের ভিতরে কি পরিমাণ ময়লা জমেছে। দেখুন, এই ময়লাগুলো আমরা পরিষ্কার করব। আর এই ময়লার কারণেই ওভারফ্লো হতো। ওভারফ্লোর মাধ্যমে অনেক পরিমাণ ফুয়েল ওভারফ্লো হয়ে পড়ে যেত। এই জন্যই কার্বোরেটরটি আমরা পরিষ্কার করে আজকে ওভারফ্লোইং করব। তো আজকে এই যে খুলতেছি, এই হচ্ছে আমাদের ফ্লোট পিন। এই ফ্লোট পিনটি আমরা পরিষ্কার করব, ওয়াশ করব। তো দেখতে থাকুন। আর আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারবো, আমাদের যে মেকানিক বন্ধুরা আছেন তারা চাইলে আমার এই ভিডিওটার মাধ্যমে কার্বোরেটরের কাজ শিখতে পারেন। তো দেখুন কি পরিমাণ ময়লা হয়েছে এই কার্বোরেটরের সোলো জেট এবং মেন জেট। আমরা সোলো জেট খুলেছি, এখন মেন জেট। দেখুন, সোলো জেট মেন জেটের ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়েছে ময়লার কারণে, অতিরিক্ত ময়লা হয়ে। তো আমাদের এই কার্বোরেটর আমরা ওয়াশ করতেছি। কিছু কিছু কাজ আপনাদেরকে যেগুলো না দেখালেই নয়, সেই কাজগুলো দেখাইতেছি। এই কাজগুলো দেখে আপনারা শিখতে পারবেন। তো এই হচ্ছে, আমরা এটাকে একবার ওয়াশ করে নিয়েছি, আবার দ্বিতীয়বার ওয়াশ করব। তো আমরা সুন্দর মতো পরিষ্কার করতেছি। এইভাবে পরিষ্কার করে আপনিও আপনার বাইকটাকে সুন্দর মতো পরিচালনা করতে পারেন। আপনার বাইকের কার্বোরেটর থেকে যদি ওভারফ্লো হয় তাহলে ওভারফ্লো এইভাবে বন্ধ করতে পারেন। তো আমরা বাটারফ্লাইটি লাগাইতেছি। বাটারফ্লাই স্প্রিং পরিষ্কার করে ওয়াশ করে এখন লাগাইতেছি। বাটারফ্লাই কমপ্লিট লাগানো হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ কাজগুলি আপনাদেরকে দেখানো হইতেছে, যাতে আপনারা আপনাদের এই ভিডিওটার সাহায্যে আপনারা আপনাদের বাইকের কাজগুলো নিজেরাই করে নিতে পারেন। তো এই সোলো জেটের ভিতরে যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়েছিল পুরোপুরি। তো এই ছিদ্রগুলো আমরা জিএ তারের মাধ্যমে আমরা ঠিক পরিষ্কার করে নিতেছি। এই যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো, এগুলা কিন্তু সুন্দর মতো ওয়াশ করে নিতে হয়। তো আমরা সোলো জেট মেন জেট দুটোটা ওয়াশ করে নিয়েছি। এখন আমরা ফিটিং করতেছি। এটা সোলো জেট। এই সোলো জেটের কাজ হচ্ছে আপনার বাইক আইডেলে রাখে, এবং যখন বাইক নিউট্রালে রাখার পরে ইঞ্জিনটা স্লোভাবে স্টার্ট থাকে, তখন এই সোলো জেটেই আপনার বাইকটাকে স্টার্ট করে। এটা হচ্ছে ফ্লোট পিন। এই ফ্লোট পিন আপনার ট্যাঙ্কিতে যত পরিমাণ ফুয়েলই থাকুক, আপনার ফুয়েল কখনোই কার্বোরেটর নিচ দিয়ে পড়তে দেয় না। তো কার্বোরেটর নির্দিষ্ট পরিমাণ ফুয়েল কার্বোরেটর জমা রাখে, এবং যত বেশি ফুয়েল ট্যাঙ্কিতে থাকুক না কেন, আপনার কার্বোরেটরের নির্দিষ্ট পরিমাণ ফুয়েলকে রাখতে এই ফ্লোট পিন সাহায্য করে। তো ফ্লোট পিন ময়লা হইলে, নষ্ট হয়ে গেলে কার্বোরেটর দিয়ে ওভারফ্লো হয়, অতিরিক্ত ফুয়েল নিচ দিয়ে পড়ে যায়, যাতে অনেক ক্ষতি হয়। তো অনেক ফুয়েল অপচয় হতে রক্ষা করে এই ফ্লোট পিন। তো আমরা কার্বোরেটরটি সম্পূর্ণ ওয়াশ করে লাগিয়ে নিয়েছি। এখন লাগাবো আপনার বাইকের যেই অরিজিনাল যে আসল ম্যাজিক হচ্ছে আরপিএম। সেই আরপিএম স্ক্রু আমরা এখন লাগাবো। আরপিএম স্ক্রুর সাহায্যে আপনার বাইকে তেল কম বেশি খায় এবং সাউন্ড কম বেশি হয়, আরপিএম কম বেশি করে যে স্ক্রুটি, সেই স্ক্রুটি আমরা লাগাইতেছি। এটা হচ্ছে আরপিএম মেকার। আমি সংক্ষেপে বলি আর কি, আরপিএম মেকার এই স্ক্রুটারে এখানে দুইটা স্ক্রু থাকে, একটা এয়ার স্ক্রু আর একটা ফুয়েল স্ক্রু। তো এই দুইটার সাহায্যে কিন্তু আমরা বাইকের আরপিএম ঠিক করে থাকি। তো দেখতে থাকুন, আমাদের ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য ধারণ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং যাওয়ার আগে একটা কথা বলবো, যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাথেই থাকুন। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।